আর টানছে বাইরে দিয়েটা, এরপরে সঙ্গে সঙ্গে এই ঘরে ঢুকে দিচ্ছে। না আমার আগুনটা উপরে উঠে গেছে। এই যে ভেন্টিলেটর আছে না, যেদিকে ফ্যানের বাতাস সেটাই না নিচে এত বাইরের থেকে বাতাস থাকা না, দুই জায়গা বাতাস ছড়াই দিয়ে আর বাইরের থেকে লাঠি তো দাও দাও করে উঠে গেছে না। কেন মানুষের পক্ষে কথা বলা হয়, কেন মানুষের দাবি দাওয়া নিয়ে লড়াই আন্দোলনে সেখানে দেবাশীষ দাস থাকে, তার জন্যে আক্রান্ত। তাহলে আজকে যারা ভালো দিনের কথা বলে, যারা গণতন্ত্রের কথা বলে, যারা আজকে আইন শৃঙ্খলার কথা বলে, এখানে একটা জঙ্গলের শাসন চলছে। গণতন্ত্র বলে কিছু নেই সারা দেশে, আর আমাদের সারা দেশে এবং ত্রিপুরা রাজ্যে আজকে জঙ্গলের শাসন চলছে। আইন শৃঙ্খলা বলে সমস্ত কিছু ভেঙে পড়েছে। প্রশাসন পুরোপুরিভাবে শাসক দলের কবজায় চলে গেছে। এখানে লুটপাট, দুর্নীতি আর মানুষের প্রতি অন্যায়, অবিচার, বর্বরতা করা ছাড়া এই সরকার নতুন কিছু দিতে পারেনি। এমনকি মানুষের দৈনন্দিন চলাচলের, এই যে আগরতলা থেকে আমরা আসলাম, যে রাস্তা দিয়ে আসলাম ন্যাশনাল হাইওয়ে, এটাকে ন্যাশনাল হাইওয়ে বলা দূরের কথা, স্থানীয় গ্রামের একটা রাস্তার চাইতেও খারাপ অবস্থায় আছে। একবার কেউ এই রাস্তা দিয়ে আসলে পর আরেকবার এই রাস্তা দিয়ে যেতে তার ভালো লাগবে না। গাড়ি সেখানে বিভিন্নভাবেই দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে। তাহলে যেদিকেই দেখবেন, যে কারণে একটা সরকার তার থাকার কথা, মানুষের জন্য কাজ করার কথা, মানুষের জন্য দায়িত্ব পালন করার কথা, সেটা তো করছেই না। উপরন্তু মানুষের উপর অন্যায় করছে, অপরাধ করছে, বর্বরতা প্রদর্শন করছে। তাই আমরা এ রাজ্যের জনগণের কাছে আবেদন জানাবো যে এই ধরনের বর্বরতা আজকে শুধু দেবাশীষ দাসের ঘরেই হয়নি, সারা ত্রিপুরা রাজ্যে যেটা হচ্ছে, এটা আগামী দিনে আপনার ঘরকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। তার জন্য আসুন সবাই মিলে দলমতের ঊর্ধ্বে উঠে ত্রিপুরা রাজ্যে পুনরায় শান্তি পরিবেশ, সম্প্রীতির পরিবেশ ফিরিয়ে আনার জন্য সকলে আমরা ভূমিকা পালন করি।